আপনাদের যাদের স্বামী বদমেজাজি এবং আপনাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাদের জন্য আজকের এই ভিডিওটির থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন হয়তো এতক্ষণে যে ভিডিওটি আপনাদের জন্যই। খুব সহজ এবং সুন্দর তদবিরটি নিয়ে আসলাম আপনাদের জন্য। এটি একটি কার্যকরী তদবির। আপনারা স্ক্রিনে যেই নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি দিয়ে আপনাদের কাজ করতে হবে। কিভাবে করবেন আসুন আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই। আপনারা যে স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন, যদি সম্ভব হয় নকশাটি স্ক্রিনশট দিয়ে রাখেন। এই নকশাটি আমি যেভাবে লিখছি ঠিক সেইভাবে যাদের স্বামী বদমেজাজি এবং গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আপনাদেরকে সহ্য করতে পারে না, এই নকশাটি মেশকো জাফরান কালি দিয়ে যদি সম্ভব হয় তাহলে ভোজ পাতা, না হলে সাদা কাগজে লিখবেন। লেখা শেষ তারপরে নিচে আপনার শ্বশুরের নাম সহ স্বামীর নাম লিখবেন। ধরেন আপনার শ্বশুরের নাম আব্দুর রহিম আর স্বামীর নাম আব্দুল করিম। লিখবেন আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম আমার স্বামী, আমার বাধ্য হোক। এই কথাটি এখানে লিখে ভালো করে তাবিজটি সুতা দিয়ে বাঁধবেন। বেঁধে একটি মাদুলির ভিতরে ভরে ভালো করে মোম দিয়ে আটকিয়ে সোমবার দিনে ফজরের নামাজের পরে এই কাজটি করতে হবে। যদি ফজরের নামাজের পরে না পারেন তাহলে দিনের ভিতরে যে কোনো সময় করলে হবে। জায়নামাজে বসে কাজটি করবেন ওযুর সহিত। তারপরে তাবিজটি ভালো করে মোম দিয়ে আটকিয়ে আপনাদের আশেপাশে কোথাও মাটি আছে, মাটির মধ্যে ঘাস পাতা আছে, এরকম জঙ্গলের মতো কোনো স্থান, তো সেই জায়গায় আপনারা তাবিজটি পুঁতে দিবেন। খেয়াল রাখবেন তাবিজটি পোঁতার সময় যেন আপনাকে কেউ না দেখে। এই কাজটি যদি করতে পারেন আশা করি কয়েকদিনের ভিতরে আল্লাহর রহমতে আপনার স্বামী আর আপনার সাথে খারাপ ব্যবহার করবে না, বদমেজাজ করবে না, গালিগালাজও করবে না, আপনাকে অনেক বেশি ভালোবাসবে এবং আপনার কেয়ার করবে। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।